হ্যালো এভরিওয়ান, আমি কুহেলি। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে বিশ্বকর্মা পুজো, সবাইকে হ্যাপি বিশ্বকর্মা পুজো। আর যাদের রান্না পুজো তাদেরকে হ্যাপি রান্না পুজো। এই এখন দেখো, এই যে রেডি হয়ে গেছি, এই একটুখানি ছেলের সাথে বেরোচ্ছি। এই যে ছেলেকে নিয়ে একটুখানি বেরোচ্ছি। ওকে বিশ্বকর্মা ঠাকুর দেখতে যাবে, তো ঠাকুরগুলো ওকে একটু গিয়ে দেখিয়ে আনছে। একটু টুকিটাকি কেনাকাটি করার আছে, তো একটু কেনাকাটি করছি। আজকে সকাল থেকে ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ কালকে রাতের বেলায়, অনেক রাতের বেলায়, যেহেতু আমাদের রান্না পুজো আছে, তো রান্না পুজো রাত 2টো অবধি হয়। তারপরে খাই দাই, তারপরে শুতে শুতে রাত্রি 3টে। সে সকালে উঠে, ঘুম থেকে উঠেছি একটু লেটে, উঠে সমস্ত কাজকর্ম করে ঠাকুরের পুজো টুজো করে আজকে এই ছেলে মেয়েকে খাওয়ানো দাওয়ানো মোটামুটি করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। তো চলো সাথে থাকো। এই এখন একটু বেরোচ্ছি ছেলেকে নিয়ে। এই রাস্তাটা দেখো, আজকে মারাত্মক রোদ উঠেছে, এত রোদ। আর আমি এখান থেকে একটাও অটো টোটো কিচ্ছু পেলাম না, আমাকে পুরো স্টেশন অবধি হেঁটে যেতে হচ্ছে। রোদটা দেখো একবার। যাই হোক, ভালো, পুজো অবধি যেন বৃষ্টিটা না হয়। জানি না, ঠাকুর আসলে বৃষ্টির মধ্যে প্যাচ প্যাচ করলে একদম ভালো লাগবে না। এমনিতেই সবার মন মেজাজ ভালো নেই, তারপরে যদি পুজোর সময় বৃষ্টি হয়ে মেচাকার করে দেয়। আমরা হয়তো তিলোত্তমার ব্যাপারটা বুঝি, সেই কারণে একদম ভালো লাগছে না কিছু করতে, যতক্ষণ ও বিচার না পাচ্ছে। বাট বাচ্চারা তো আর বোঝে না, তাদের জন্যই পুজো। তো যাকে এইরম ওয়েদার থাকলেই ভালো। তো চলো সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি কুহেলি। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে থার্সডে আর 19th সেপ্টেম্বর। আজকে সকালবেলার ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আজকে ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে টুলে পাঠিয়ে ডেলিকার রুটিনের মতন আজকে আর শুইনি, সমস্ত কাজকর্ম করে এই এখন 8:30 মতন বাজছে। এই আমার লক্ষ্মী পুজো হয়ে গেছে। আজকে আর শ্বশুরকে ফুল আনতে পাঠাইনি, কারণ আজকে আমি একটু বেরোবো, ছেলের স্কুলে মিটিং আছে, ছেলের স্কুলে যাব। তো এই দেখো, আমি আজকে আমার এই গাছের ফুল দিয়েই এই আমার লক্ষ্মী ঠাকুর আর এই ধনলক্ষ্মী কুবের ঠাকুরকে ভালো করে পুজো করে নিয়েছি। আমার লক্ষ্মী পুজো হয়ে গেছে। তো চলো সবাই আমার সাথে থাকো। আর এবারে দেখো, এই যে ধূপকাঠিটা নিয়ে নিয়েছি, এই যে ধূপকাঠি। আর এবারে আমি যাব তোমার নিচে আমার জগন্নাথকে পুজো দিতে। এই রেডি হয়ে গেছি, এবারে এই যে রাস্তাতেই বেরিয়ে গেছি। তো এই এবারে যাচ্ছি আমি ছেলের স্কুলে। তো চলো সাথে থাকো। এই দেখো, এইটা হচ্ছে আমার ছেলের স্কুল। তা এই ছেলের স্কুলে এসেছি, একটু ওর সিস্টারের সাথে দেখা করব। কেন তা জানি না, একবার একটু সিস্টার ডেকেছে, অ্যাকচুয়ালি কী বদমাইশি করেছে জানি না। তো এটা হচ্ছে ওর স্কুলের তোমাদের মেন ক্যাম্পাস। তো এই যে দেখো, এই যে এটা ওর স্কুল। আর যদি তোমাদেরকে, আমি তো ছাতা আছে, যদি দূর থেকে দেখাই তাহলে এই ওর স্কুল। তো চলো এবারে ভেতরে যাই। এই যে দেখো, আমি এই একটু রিলায়েন্স মার্টে এসেছি। তো এটা আমার ওই ছেলের এই একটু রিলায়েন্স মার্টে এসেছি, এই একটু ছেলের স্কুলের পাশেই এটা। তো একটু দেখি টুকিটাকি কি পাওয়া যায়, একটু নেব বলে। এই যে দেখো, এইখানে না ক্রোকারিতে বেশ ভালো সেল আছে। এই যে আমি দুটো ক্রোকারি নিয়েছি নুন রাখার জন্য। তো এই একটু নেব, আর একটু কাপ দেখছি। তো চলো। হ্যালো ফ্রেন্ডস, হ্যাঁ, তো এই যে দেখো, এই তোমাদেরকে তখন বলেছিলাম যে আমি স্কুলে গেছিলাম, আমার ছেলের স্কুলে। তা ওর স্কুল থেকে এই জিনিসপত্রগুলো কিনে এনেছিলাম। হ্যাঁ বন্ধুরা, তো ওর স্কুল থেকে, ওর স্কুলের পাশে যে রিলায়েন্স মার্টটা আছে, ওই রিলায়েন্স মার্টে ওর স্কুলে গেছিলাম প্রথমে ওর ক্লাস টিচারের সাথে দেখা করতে। ওর ক্লাস টিচারের সাথে দেখা করে, এই যে দুষ্টু ছেলে, তো দেখা ফেখা করে তারপরে টিচার ডেকেছিল, দেখা করে একটু ওর স্কুলের পাশেই একটা স্মার্ট বাজার আছে, সেখানে গেছিলাম। তো সেখান থেকে কিছু জিনিস তোমাদেরকে দেখালাম, সেগুলোই এনেছি। তো সবার প্রথমে হচ্ছে এরকম কাপ এনেছি, যে কাপগুলো বেশ সুন্দর, 99 করে, বেশ সুন্দর কাপগুলো চা খাওয়ার জন্য। 4টে এনেছি, আমাদের 4 জনের 4টে। এই যে
চারজনের চারটেই, দেখো কাপগুলো চা খাওয়ার জন্য এনেছি। আর মানে চারটে আছে। আর এই একটা এটা এনেছি, এটা হিয়ারা কোম্পানির, এদের নুন টুন রাখার কাচের বাউল মতন আছে। এই দেখো এই চারটে 99 রুপিসে, ভীষণ সুন্দর। তোমরাও নিয়ে দেখতে পারো, নুন টুন এটা ওটা রাখা যাবে। বলে যে নুন সবসময় কাচের শিশিতে রাখতে হয়, তাই ডাইনিং টেবিলে রাখার জন্য নিয়েছি। আর কাপ বলেছিলাম আরেকটা, তো এই যে এই আরেকটা কাপ নিয়েছি। চারজনের চারটে কাপ আছে। আর এগুলো আমি একটু ক্যান্ডি, আমার যেহেতু মাথা ঘোরে তো একটু খাবো বলে এই ক্যান্ডিগুলো নিয়েছি। একটা কাঁচা ম্যাঙ্গো, আরেকটা তোমার প্লেন ম্যাঙ্গো, আর আরেকটা তোমার এই পান মশলা ফ্লেভারের। আর আমার চা ছাঁকনিটা নষ্ট হয়ে গেছিলো, তাই এই একটা চা ছাঁকনি নিয়েছি। আর আমার ছেলের এই যে এই ব্রাশটা, এটা আমার ছেলের জন্য নিয়েছি। আর এই ব্রাশটা আমার মেয়ের জন্য নিয়েছি। ও যেহেতু ছেলের ব্রাশ নিয়ে টানাটানি করে, তাই ওকে দেবো, ও মাজবে। যদিও বা 2+ থেকে ব্রাশ ইউজ করে, এখন পেস্ট দেবো না, নর্মালি ও দাঁতে ঘষে, ওর যেহেতু সব দাঁত উঠে গেছে ও ঘষবে। আর এগুলো ভেঙে যাবে তো। আর এগুলো এনেছি হচ্ছে ছেলের কিছু বিস্কিট। তো এই আমি বেশি বয়ে মানে বেশি আজকে যেহেতু গাড়ি নিয়ে যাইনি, বেশি আমি ওয়েট নিতে পারবো না, তাই আনিনি। মোটামুটি স্মার্ট বাজারে এখন পূজা অফারে অনেক কিছু এসেছে, তোমরাও সবাই গিয়ে দেখতে পারো, অনেক কিছু অফারে আছে। আরও অনেক কিছু আমার পছন্দ হয়েছিল। এখন ব্রাশ তোমার আছে, এখন ওটাতেই মাজবে, পরে এটা খুলবে। তো যাই হোক, তো ওই জন্য পুজোর সময় খুলবে, তো তাই জন্য ওই এখন ওই স্মার্ট বাজারে অনেক অফার আছে, তোমরাও যেতে পারো, মোটামুটি গিয়ে দেখতে পারো। তো চলো সাথে থাকো। আর ওই স্কুলে গেছিলাম, আর সবাই বলো তোমাদের এগুলো কেমন লাগলো, এগুলো আমি কীরকমভাবে কী গুছাচ্ছি, কী রাখছি, তোমাদেরকে অবশ্যই দেখাবো বটলগুলো যখন খুলবো। তো চলো সাথে থাকো। এসিটা আমার বোধহয় খারাপ হয়ে গেছে, দেখি কি হলো। হ্যাঁ ফ্রেন্ডস, তো এই এখন এই তোমার ঘুম থেকে স্কুলে গেছিলাম, স্কুল থেকে বাড়ি ফিরে ছেলে মেয়েকে তো খাইয়ে তারপরে শুয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে চা ফা খেয়ে এই ছেলেকে এখন পড়াতে বসেছি। তো এই এখন ছেলে পড়ছে, ওকে পড়িয়ে টড়িয়ে ওকে খাওয়া দাওয়া করিয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে রাতে ঘুমাবো। কালকে আবার ওর স্কুল আছে, তো কালকে যেহেতু স্কুল আছে, তো কালকে আবার সকালে উঠে ডেলি রুটিন শুরু করতে হবে। তো কালকে গেলে আবার 2 দিন ওর ছুটি আছে। তো যাই হোক, তো আমি আজকে একটু পার্লারে গেছিলাম একটু আইব্রোটা করতে, ওই জন্য একটু আসতেও আমার দেরি হয়েছে, কারণ এত মানে আমার দেরি হয়ে যায়, এত ট্যান ফ্যান পড়ে গেছে। এখন পুজো এসে গেছে, আমার ব্লিচ ফেসিয়াল কিচ্ছু করা হয়নি, দেখি কবে যাই করতে। আর এখন তো মানে যা শরীরটাও আমার খুব একটা ভালো থাকছে না, গলস্টোন অপারেশন করার পর থেকে মারাত্মক লেভেলে শরীর খারাপ করছে। আর সেই জন্য যাই হোক, তো এবারে দেখি আস্তে আস্তে নিজেকেও রিকভার করতে হবে, আমাকে ভালো হতে হবে, অবশ্যই করব। তা চলো আজকে রাতের বেলায় খাওয়া দাওয়া করিয়ে সবাই ওদেরকে শোয়াবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু লাইক করে দিও, কমেন্ট করে জানিও সবার কেমন লাগলো। আর সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, সবাই খুব সাবধানে থাকবে। আর সব থেকে যেটা হচ্ছে, তোমাদের সাপোর্টের আমার খুব দরকার। প্লিজ তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই ইউটিউব চ্যানেলটা। আর আমার ফেসবুক পেজ আছে কুহেলিজ ওন ওয়ার্ল্ড, কুহেলি নাথ প্রোফাইলের নেম। তো যারা আমার ফেসবুক পেজ ফলো করতে চাও, আমার ফেসবুক পেজ ফলো করতে পারো, ফলো করে দিও। আর যারা ইনস্টাগ্রাম আমার পেজ আছে সেটাও নাথ কুহেলি, তা প্লিজ একটু ফলো করে দিও, তোমাদের সাপোর্টের আমার খুব দরকার। তো প্লিজ সাপোর্ট করো, হেল্প করো। চলো সবাই ভালো থেকো, সবাইকে গুড নাইট। আবার তাড়াতাড়ি একটা নতুন একটি ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো টাটা, বাই বাই।